Mirchi Plus presents Har Him Horror. অর্ণব ওর আর 5টা বন্ধুর সঙ্গে ঘুরতেই বেরিয়েছিল। যদিও শুধুমাত্র গাড়ি করে ঘুরে বেড়ানো নয়, বেশ খানিকটা হাঁটাহাঁটিও ছিল। তখনও জানতো না ওর জন্যে কি বিপদ অপেক্ষা করে আছে। প্রথম রাতে উত্তরবঙ্গের সীমান্তে এক সুন্দর গ্রাম গোর্খে থাকার কথা। দুপুর নাগাদ সেখানে পৌঁছে গ্রামটাকেই একটু ঘুরে দেখছিল। সঙ্গে অবশ্য গাইড পেমাজি ছিলেন। বেশ শক্ত সামর্থ্য প্রৌঢ়, বয়সের ভার কিছুতেই ভদ্রলোকের শরীরে সুবিধে করে উঠতে পারেনি। শুধু চোখের নিচে অজস্র অভিজ্ঞতার রেখা দেখে বোঝা যায় অনেকগুলো শীত এ দুনিয়ায় তিনি কাটিয়েছেন। গোর্খের মধ্যে দিয়ে একখানা নদী বয়ে যায় নিজের মতো করে। বছরের এমনি সময় সেই নদী একদম শান্ত প্রকৃতির, কিন্তু বর্ষার সময় সেই নদী আবার এই সুন্দর গ্রামকে তছনছ করে দেয়। কাঠের পলকা সাঁকো থেকে সিমেন্টের ব্রিজ সবই ভাসিয়ে নিয়ে যায় অবলীলায়। সেই ভাঙনে কয়েকখানা ঘরবাড়িও যে ভাসে না এমনটা নয়, আবার নতুন উদ্যমে গ্রাম সাজায় সেখানকার লোকেরা। আবার সেতু বানানো হয় কাঠ জোগাড় করে। শহুরে মানুষ পলকা সেতু দেখলে একটু বেশি রোমাঞ্চ অনুভব করে। অর্ণব যখন রেলিংবিহীন সরু কাঠের বরফে ঢাকা ওই সেতুখানা দেখেছিল, নিজেকে সামলে উঠতে পারেনি, সেদিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু পেমাজি ওকে আটকালেন। উধার মত যাইয়ে। কারণ জিজ্ঞাসা করায় খুব নিস্পৃহ এবং নির্বিকার ভাবে জানিয়েছিল ও সেতু পেরোলে নাকি আর এদিকে ফেরা যায় না, এই পাহাড়েই থেকে যেতে হয়। শুনে ওদের হাসিই পেয়েছিল। এ আবার কেমন কথা, একটা সেতু পেরোলে ফেরা যাবে না? যদি বলতো পলকা ভেঙে যেতে পারে বা বিপদ ঘটতে পারে, তাও না হয় মানা যেত। তাছাড়া ও গ্রামের আরো লোকজন প্রায় সেতু পেরিয়ে যাচ্ছিল। ওকে আটকানোর মানেটা তাহলে কোথায়? পেমাজির সঙ্গে অবশ্য তর্ক করেনি অর্ণব, তবে জিনিসটা ওর মাথার মধ্যেই ঘুরছিল। সকালে অর্ণবের আগেই ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখল কোথাও সেরকম ভাবে বরফ নেই, কিন্তু হিম পড়ে তুষারের মতো জমে গেছে। ঘাসে কিংবা পাথরে সবেতেই সাদা চাদরের একটা বড় আস্তরণ। এইসব দেখতে দেখতে হঠাৎই ও খেয়াল করল আবার ও এসে দাঁড়িয়েছে সেই পলকা সেতুটার সামনে। একবার পেমাজির কথাটা মাথায় এলো অর্ণবের। তারপর কেমন যেন রোগ চেপে গেল ওর। আচমকাই নিমেষের মধ্যে ও সেতুটা পেরিয়ে গেল, আবার ফিরেও এলো। কোথায়? কিছুই তো হলো না। হাসতে হাসতে অর্ণব যখন ফিরে এলো, বাকিদের সবে ঘুম ভাঙছে। গোছগাছ ছেড়ে সেদিনই ওদের রামমাম যাওয়ার কথা। বেশ অনেকটা পথ, 6 থেকে 7 ঘন্টা তো লাগবেই। সামানদিন গ্রামের ওপর দিয়ে যাবে ওরা। পথ বেশিরভাগটাই চড়াই। অবশ্য অর্ণবকে এমনিতে ভালোই হাঁটাহাঁটি করতে হয়, তাছাড়া বিড়ি সিগারেটেরও নেশা নেই। ফুসফুস একদম চাঙ্গা। দলের থেকে বেশ আগে আগেই চলতে শুরু করলো অর্ণব। রাস্তা মোটামুটি একটাই, সমস্যা হবার কথাও নয়। কিন্তু আচমকা দেখল ওর সামনে রাস্তার বিকল্প বেড়ে যাচ্ছে এক একটা পাহাড়ি বাঁকে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করল। বাকিরা অনেকটাই তখনও পিছিয়ে পড়েছে। কতক্ষণ আর অপেক্ষা করতে হবে? কতক্ষণ আর এরকম ভাবে অপেক্ষা করা যায়? অনেক ভেবেচিন্তে একটা পথ বেছে নিল অর্ণব। বেশ খানিকটা যাওয়ার পর আবার এমন একটা বাঁক, দুখানা বিকল্প। এরকম কয়েকবার হতেই অর্ণব উপলব্ধি করল
অনেকক্ষণও কারুর দেখা পায়নি এই পথে। গাছগুলো ক্রমশ চাঁদোয়ার মতো হয়ে যাচ্ছে। প্রকাশ্য দিবালোকে জন্ম নিচ্ছে অন্ধকার অলিগলি। কেমন একটা অজানা ভয় জন্ম নিল ওর মধ্যে। অর্ণব থামল না, ফের হাঁটতে শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর অবশ্য 2-3 জন লোকের দেখা পেল। বোঝা যাচ্ছে তারাও শহর থেকেই এসেছে। খানিকটা সাহস ফিরে পেল অর্ণব। লোকগুলোর সাথে কথা বলতে গিয়ে ও দেখল কেউই যেন খুব একটা স্বাভাবিক নয়। কি একটা ঝোঁকের বশে হেঁটে যাচ্ছিল প্রত্যেকে। কেউ কেউ যাচ্ছিল, কেউ বা ওই পথেই আবার ফিরে আসছিল। হঠাৎ কেমন যেন সন্দেহ ঘনিয়ে এলো অর্ণবের মনের মধ্যে। যেন প্রতিটা লোকই কাউকে না কাউকে খুঁজছে। আজ নয়, অনেক অনেক দিন ধরে খুঁজছে। প্রত্যেকে ক্লান্ত, অবসন্ন। যেন অদৃষ্ট কোনো এক মায়া ওদের সুতোয় বেঁধে খেলিয়ে যাচ্ছে পুতুলের মতো। সন্ধে নামছে পাহাড়ি পথে। চোখের দৃষ্টি লঘু হচ্ছে ক্রমশ। বিপদ টের পাচ্ছে অর্ণব। কিছুই যেন মনে পড়ছে না ওর। কোথা থেকে ও এসেছে, কোথায় যাবে, কিচ্ছু মনে পড়ছে না। হঠাৎ মনে হলো ওর ঘরদোর পরিবার সব ভেসে গেছে। কেউ নেই এই পৃথিবীতে। মরিয়া হয়ে খুঁজছে নিজের কাউকে, কিংবা কোনো চেনা মুখ। চাঁদের কৃপণ আলোয় একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল। নদীর উপর একটা কাঠের সেতু, ওপরে সামান্য বরফের রং, তাতে আলো পড়ে চিকচিক করছে। অর্ণবের মনে হলো ওই সেতুর ওপারে পৌঁছলেই সমস্ত কিছু ফিরে পাবে সে। দৌড়তে শুরু করলো পাথুরে পথ অগ্রাহ্য করে। কিন্তু সেতুটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। দূরে, অনেক দূরে। ও যত এগিয়ে যায় অনেক দূরে সেতুটা সরে যায় অর্ণবের থেকে। আরো দূরে সরে গেল সেতুটা। কিছুতেই আর ফিরতে পারছে না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।